পাঁচজনকে, পাঁচ শ্রেণীকে কবরে যাওয়ার পরে তাকে কোনো প্রশ্নের জবাব দিতে হবে না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? বলেন কয় শ্রেণী? পাঁচ শ্রেণীর লোক কবরে যাবে, কবরে কোনো আযাব হবে না, তাদের কোনো প্রশ্নই করা হবে না। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। আমরা শুনে যাব না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم وعلى آله رسول مارالو আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল
আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমি আলোচনার সূচনায় মুকাম্মেলে নিজামে হায়াত, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল কারীমের সবচেয়ে ছোট সূরা, সবচেয়ে কমন সূরা, সবার ঘরের সূরা, মুখের সূরা, আমি সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। হয়তো ভাববেন হুজুর এত কমন সূরা তেলাওয়াত করলেন, যদিও ছোট, কিন্তু এই সূরার তাৎপর্য আছে না নেই? এই সূরা কমপ্লিটলি রাসূলকে উপহার দেওয়া হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনটা সূরা যা রাসূলকে নিয়ে শুধু কথা বলা হয়েছে, সূরা ইনশিরাহ, সূরা কাউসার, সূরা দুহা। তো ছোট্ট সূরা আমি তেলাওয়াত করেছি। এটা মক্কায় নাজিল হয়েছে। কোথায়? আমার নবীজি জন্ম নিয়েছেন কোথায়? মৃত্যুবরণ করেছেন কোথায়? বলেন। আমার নবীর দাদার দেশ কোথায়? নানার দেশ কোথায়? বলেন বলেন। মদিনায়। আমার নবীর মামার দেশ, নানার দেশ হলো মদিনা। আমার নবীর দাদার দেশ, চাচার দেশ হলো কি? মক্কা। আমার নবীর জন্ম হলো মক্কায়, ওফাত হলো মদিনায়। কোন মাসে? বলেন কোন মাসে? আমরা আছি এখন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। এবং এই সূরাটাও দেওয়া হয়েছে স্পেশালি কাকে? রাসূলকে দেওয়া হয়েছে। তাহলে এখন একটু মিল কি পাওয়া গেল? আচ্ছা আসুন, যদিও কমন সূরা, সবার মুখস্থ আছে, একটু বলতেও সুবিধা হবে। এই সূরাকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সবার তো মোটামুটি মুখস্থ থাকার কথা। এটা এই সূরা সবার মুখস্থ আছে না? আচ্ছা, যার মুখস্থ নাই আমি মনে করি তিনি ইসলামী পরিবারে বড় হন নাই, ইসলামটা সেইভাবে তিনি পান নাই। সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, এগুলো কমন। এটা পরিবারের শিক্ষা। এটা কিসের শিক্ষা বলেন? পরিবারে আব্বা আম্মার কাছ থেকে এগুলো শিখে নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা অনেকেই হয়তো বা এখনো শিখতে পারিনি। আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে আলোচনা করতে চাচ্ছি, যে কিতাব থেকে কথা বলতে চাচ্ছি, এই কিতাবটা কার কিতাব? আসতে বলবেন না, কার কিতাব? নাজিল করেছেন কে? কেন? বলেন কেন নাজিল করেছেন? আমরা এক একজন এক একটা উত্তর দেব, কিন্তু কোরআনকে প্রশ্ন করলে মনে হয় জবাব পাওয়া যাবে না। জবাব আছে না নাই? আমি আপনি সবাই মিলে প্রশ্ন করি, কোরআন তুমি বলো তো, তুমি কেন নাজিল হয়েছো? কেন পৃথিবীতে এসেছো? কি তোমার উদ্দেশ্য? কি তোমার মূল কারণ পৃথিবীতে নাজিল হওয়ার? কেন আসলে? কি জন্য আসলে? সুন্দর করে কোরআন জবাব দিচ্ছে। রাসূলকে জানিয়ে দেওয়া হচ্ছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে যে কিতাব দিয়েছি, যে কোরআনটা আপনাকে আমি উপহার দিয়েছি, নাজিল করেছে আপনার উপরে, এই কোরআন নাজিলের উদ্দেশ্য হলো আপনি যেন দিশেহারা মানুষগুলোকে, বঞ্চিত মানুষগুলোকে, অন্ধকারে নিমজ্জিত জাতিকে, জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে এমন কিছু বান্দাগুলোকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে তাদেরকে যেন জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। তাহলে কোরআন এসেছে আমাদেরকে জাহান্নামী বানানোর জন্য না জান্নাতি বানানোর জন্য?
জুলুমাত দেখার জন্য না আলো দেখার জন্য? জুলুমাত মানে হলো অন্ধকার, আর নূর মানে কি? আলো। এখানে জুলুমাত শব্দটা এসেছে। অন্ধকার, অনেক অন্ধকার থাকতে পারে, কিন্তু নূর বলতে, আলো বলতে একটাই আলো। সে আলোটা হলো একমাত্র কোন আলো? বলো, কিসের আলো বলুন? আসতে বলুন না, কিসের আলো? এই আলো ছাড়া এই পৃথিবীতে যারাই আলো ছড়াতে চায়, ওগুলো মূলত আলো নয়, ওগুলো হলো ধোঁকাবাজি। ওগুলো কি সব? কাসারাবিম বাকিয়াতি ইয়াহসাবুহু আয-যামআন। বিশ্ব রোডে যারা চলাফেরা করেন, পাকা রাস্তায়, দূর থেকে মনে হয় ওখানে যেন পানি আছে, চকচক করে, করে না? কিন্তু আপনি যখন কাছাকাছি চলে যাবেন, সেই সময় লাম ইয়াজিদহু শাইআন, আসলে পানি না, এটা একটা মায়া মরিচিকা দেখা যায়। কিন্তু কাছাকাছি গেলে পরে দেখা যায় যে সেখানে আর কোনো পানি নেই। যারা আমাদেরকে আলোর পথ দেখাতে চান, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, যারা আমাদেরকে বলেন যে এটাই আলো, এটাই মুক্তি, এটাই তোমার জন্য সফলতা, সম্পূর্ণ প্রতারণা ছাড়া কিছুই নয়। ঠিক কিনা? আলো একমাত্র কি বলেন? বলেন, একমাত্র আলো হলো কোরআন। এছাড়া পৃথিবীতে আর আলোর কোনো পথ, জান্নাতের কোনো পথ নাই। আমার নবীজি জীবনের শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন। সেই ভাষণটা হলো ইখতাবু হাজ্জাতুল ফিদা। বিদায় হজের ভাষণে যতগুলো কথা বলেছেন, সেই কথাগুলো বলতে নিয়ে তার সময় লেগেছিল মাত্র 25 থেকে 30 মিনিট। কিন্তু 30 মিনিট কথা তিনি যে বলেছিলেন, পৃথিবীর সকল প্রয়োজনীয় কথা তার 30 মিনিটে শেষ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা 2 ঘন্টা কথা বললে বলে, হুজুর কি বললেন কিছুই বুঝলাম না। আমলের জন্য বেশি কথা লাগে না, আমলের জন্য বেশি কথা শোনার কোনো প্রয়োজন হয় না। আমল যদি করতে চাই, অল্প কথায় বোঝা যায়, অল্প কথায় অনেক কিছু জানা যায়। আমার ভাইরা, আমার নবীজি সেই বিদায় হজের ভাষণে একটা গুরুত্বপূর্ণ একটা লাইন বলেছেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের কাছে রেখে গেল আমি 2টি মহা উপহার, কোরআনের পুত মঙ্গলবাণী, মর্ম উপদেশ যার। কোরআন রেখে গেলাম, আমার সুন্নাহ রেখে গেলাম। কোরআন এবং সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে পরাজিত করতে পারে। কেউ পারবে না তোমাকে পরাজিত করতে। শর্ত হলো কোরআন এবং হাদিসকে, কোরআন এবং সুন্নাহকে তুমি শক্ত করে আঁকড়ে ধরো। এটা কার কথা? রাসূল তো বলেছেন। এরপরও এই হুকুমটা স্পেশালি আবার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, অর্থাৎ হাবলিল কোরআন, কোরআনটাকে তোমরা শক্ত করে ধরো। মত পার্থক্য সৃষ্টি করো না। নামাজ পড়ো, নামাজ কায়েম করো, এরপর ওয়ালা তাফাররাকু শব্দটা আসে নাই। যাকাত দাও, মত পার্থক্য সৃষ্টি করো না শব্দটা আসে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 2টা জায়গায় ওয়ালা তাফাররাকু শব্দ বলেছেন, আরেক জায়গায় বলছেন। সূরা শূরার ভিতরে এসেছে, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি كبر على المشركين ما
তাদউহুম ইলাইহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলছি কষ্ট পাচ্ছেন নাকি? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আয়াত যার নাই বরকত তার নাই। যদি আয়াতগুলো শুনি আমরা নাও বুঝি, বোঝা তো সবারই দরকার ছিল, তাহলে আমার আর অর্থ বলা লাগতো না, ওয়াজ তো আয়াতগুলো বললেই হয়ে যেত। কিন্তু আমাকে অর্থ কেন বলতে হয়, একটু বুঝিয়ে কেন বলতে হয়? কারণ আমাদের ভাষা তো আরবি নয়, সবাই তো আরবি ওই রকম করে বোঝেন না। কোরআনের ভাষাটা সবার জন্য বোঝাটা সহজ হয় না এখনো। তবে হ্যাঁ, আমার বিশ্বাস স্টুডেন্ট টুমরো এই দেশে কোরআনের নূর চতুর্দিকে একদিন অবশ্যই আলোকিত হবে। জোরে বলি ইনশাআল্লাহ। 4.5 লক্ষ মসজিদের দেশ হলো এই দেশ। 4.5 লক্ষ মসজিদ এই দেশে আছে। ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। যে দেশের মানুষ আজান শোনে ঘুম থেকে ওঠে, আজান শোনে আবার ঘুমে যায়, ঠিক কিনা বলেন? আজান শুনে ঘুম থেকে উঠে যে দেশের মানুষ, সেই দেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কখনো টিকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, কিছু আবু জেহেলদের সেলা সাউন্ডটা থাকবে। এটা না থাকলে তো খেলা জমবে না। আস্তে কেন জোরে বলুন, ঠিক কিনা? কারণ আবু জেহেল চলে গেছে, ওর কিছু নাতিপতি তো রেখে গেছে, থাকবে না? থাকবে তো। কিন্তু ওই সমস্ত ভাইদেরকে আমরা বুঝাইয়া দিতে চাই, আমরা বলি যে এই নূর থেকে আলো নেন, কিন্তু এটাকে নিয়ে অবমাননা করবেন না। কোরআন থেকে আপনি আলো নিবেন, এটা হচ্ছে মৌচাক। এটা কি? মৌচাক। মধু নিবেন, মৌমাছির সঙ্গে পীড়িত করবেন আপনি। মৌমাছির সঙ্গে আপনি পীড়িত না করে ঢিল মারলে হুল ফুটবে, ঠিক কিনা? মৌচাকে মধু থাকে, মৌচাকের পাহারাদারের সাথে আপনার আগে কন্ট্রাক্ট আসতে হবে, একটা মোহাব্বত করতে হবে। তা না করে আপনি যদি ঢিল ছোড়েন হুল ফুটবে। তেমনি কোরআনের সঙ্গে আপনি মোহাব্বত রাখেন, আপনি মধু পাবেন। যদি ঢিল ছোড়েন হুল ফুটিয়ে দেওয়া হবে। কারণ কোরআন ছিল, আছে, থাকবে, আমি আপনি থাকবো না, ঠিক কিনা? ইসলাম ছিল, আছে, থাকবে, আমি আপনি থাকবো না। সম্মানিত ভাইয়েরা, এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই শত্রুতা নিয়ে থাকি না ভালোবাসা নিয়ে থাকি? জোরে বলেন। ভালোবাসা। সবার উপরে আমরা মানুষ। আমরা কি বলেন? মানুষ। খ্রিস্টান তারা মানুষ, ইহুদি তারা মানুষ, হিন্দু তারা মানুষ, বৌদ্ধ তারা মানুষ। আগে ভাবতে হবে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পিছনে যান, এই যে পিছনে, এখানে কোনো নড়াচড়া করা যাবে না, পিছনে যান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? একটা মানুষের দাম আল্লাহর কাছে কি কম? কম। যদি কোনো মুমিনকে কেউ অন্যায় করে হত্যা করে, ফাকাতালান নাস জামিআ, সেই জন্য গোটা দুনিয়ার সকল মানুষকে হত্যা করল। চিন্তা করা যায় কত মারাত্মক অপরাধ। কোন মানুষকে আমরা অবমূল্যায়ন করি না। আমার দেশের হিন্দু ভাইদের ব্যবসা আছে না নাই? তাদের চাকরি আছে না নাই? তাদের ব্যবসা বাণিজ্য সকল কিছু আছে না নাই? আছে। ইসলাম কোন ধর্ম এবং অন্য কোন ধর্মের ব্যক্তিকে গালি দিতে সম্পূর্ণ নিষেধ করেছে। বরঞ্চ মুসলিম সমাজে অন্য ধর্মের উপাসনালয়, মন্দির, গির্জা, প্যাগোডা মুসলমানরা পাহারা দেবে। আসতে কন কেন? জোরে বলুন, ঠিক কিনা? কিন্তু এই অপ্রীতিকর যে সমস্ত কথাগুলো আমাদের মাঝে মাঝে আমাদের কানে আসে, আমরা দেখতে পাই, শুনতে পাই, এই সমস্ত কাজের সঙ্গে তাদেরই সম্পর্ক যারা প্রকৃত মুসলমান নয়।
প্রকৃত কোন ধর্মের তারা মানুষ নয়। ধর্ম যে মানবে, কখনোই এই জাতীয় কাজ ধর্ম যে মানবে তার দ্বারা এটা সংগঠিত হবে না। সম্মানিত ভাইয়েরা, ইসলাম যেখানে থাকবে সেখানে সবাই নিরাপত্তা পাবে। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? এটা কমন সূরা। আরেকটা বলি, আপনাদের সূরাগুলি বলে যায়। কিছু সূরা আছে সবাই তো আমরা মুখস্থ পারি না, যেটা সহজ সূরা, এটা পড়তেও মজা পাবেন, শুনতেও মজা পাবেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সূরার নাম কি? বলেন, সূরার নাম কি? কুরাইশ। আমার নবী কোন বংশের? আমার নবীর জন্ম কোন মাসে? এটা কিন্তু মাথায় রাখতে হবে একটু। বংশ বলে দিলাম, দাদার নাম, দাদার বাড়ি বলে দিলাম, নানার বাড়ি বলে দিলাম। একটু একটু করে নবীর জীবন নিয়ে কিছু কথা শোনার দরকার আমাদের আছে না নাই? কত জন্মবার্ষিকী পালন হয়, কত মৃত্যুবার্ষিকী পালন হয়, কত ঢোল তবলা নিয়ে কত কি করা হয়, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তার জীবন চর্চার দরকার আছে না নাই? তার জীবন আমাদের জন্য কি আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কুরাইশ বংশের মানুষ। সেই সূরা কুরাইশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কি ভীতি থেকে মুক্ত হতে চাও নাকি? নিরাপত্তা চাও নাকি? ক্ষুধা মুক্ত হতে চাও নাকি? ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত জীবন যদি তুমি গড়তে চাও, নিরাপত্তা যদি পেতে চাও, তোমার জন্য একটাই কাজ, এই পৃথিবীতে কারো গোলামি করবে না, গোলামি করবে একমাত্র কার? আসতে বলবেন, একমাত্র কার গোলামি? আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। কারো ভালোবাসা আগে আমরা অর্জন করতে চাই না। আমরা জীবনের সবার আগে এক নাম্বার ভালোবাসা অর্জন করতে চাই কার? আসতে বলবেন না, কার? আমরা সবচেয়ে এক নম্বর ভালোবাসবো কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভালোবাসা আমার জন্য সবার আগে জরুরি। কারণ আমার বউ থাকবে না, আমার ছেলে থাকবে না, আমার মেয়ে থাকবে না, কেউ থাকবে না আমার আপনার জীবনে। আমি যখন মার পেটে এসেছিলাম, মার পেটে আসার আগে রুহের জগতে ছিলাম, সেই সময় আমার সঙ্গে কে ছিলেন? আসতে বলবেন না, কে ছিলেন? যখন সেই রুহের জগৎ থেকে, আলমে আরওয়াহ থেকে আলমে বুতুনে যখন আসলাম, মার পেটের জগতে যখন ছিলাম, মার পেটে আমাকে দেখেছেন কে? আমার সাথে কে ছিলেন? সে জায়গায় খাওয়াইছেন কে? সেখানে আমার সমস্ত কিছু ম্যানেজমেন্ট করেছেন কে? আমার চোখটা বানায় দিয়েছেন কে? সুন্দর করে তিনি আমাকে সাজিয়ে গুছিয়ে মার পেটের মধ্যে সুন্দর করে 9টা মাস প্যাকেট করলেন। 9টা মাস সুন্দর করে আমাকে আপনাকে সাজায় সুন্দর করে প্রস্তুত করে এই দুনিয়াতে আসার উপযোগী করে দিলেন। এই যে মোবাইলে 1 জিবি, 2 জিবি, 3 জিবি, 50 জিবি, 160 জিবি পর্যন্ত মেমোরি পাওয়া যায়, আমার আল্লাহ প্রত্যেক শিশু দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে 10 লক্ষ গিগাবাইট মেমোরি জিবি মাথার মধ্যে ঢুকায় দিয়েছে। একটু আস্তে কর সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সকল ডাটা যদি মাথায় নেয়, সকল তথ্য নেওয়ার পরেও মাথার কিছু মেমোরি ফাঁকা থেকে যাবে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি আলোচনা চালিয়ে যাব? কোনো সমস্যা আছে কারো?
কোন সূরা বলেন তো? কোন সূরা থেকে কথা বলতে শুরু করেছি? সূরাতুল কাউসার। কাউসার কাকে দেওয়া হয়েছে? বলেন, কাকে দেওয়া হয়েছে? কাউসার সামনে আছে না নাই? সেই কাউসারের পানি কি আমরা নেব না? আসতে কোন করে নেব না? রসুলকে গালি দিয়া, রসুলকে গালি দিয়া, রসুলকে গালি দেওয়ার মতো কিছু লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 5 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কয়জনের দোয়া? একটু শুনে নেন, কয়জনের? সারা জীবন দোয়া করলে ওদের দোয়া কবুল হবে না। আমি কি একজনের নামও বলেছি? নাম্বার 1, যেহেতু এক রাত তো শর্ট করে সব বলে ফেলি। নাম্বার 1 হলো যে অমুসলিম, যার মধ্যে ইসলাম নাই, তার দোয়া কবুল হবে। আসতে বলবেন না, হবে হবে না। একদম ক্লিয়ার কথা। যদি কেউ বলেন যে লোকটার মুসলমান না কিন্তু লোকটা খুব ভালো, কিন্তু লাভ নাই। ইসলাম নাই, কিচ্ছু নাই। ইসলাম আছে, সব আছে, ঠিক কিনা? অতএব আমি যে কাজগুলো করব সেই কাজে যদি ইসলাম থাকে ভালো, ইসলাম নাই সেই কাজ যতই প্রশংসিত হোক না কেন সেই কাজের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হলো যে লোক কবিরা গুনাহ করে। কি গুনাহ করে? কবিরা গুনাহ অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা। কবিরা গুনার একটা বর্ণনামূলক আলোচনা দিতে গেলে 10 রাত লাগবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, তোমার জীবনের অর্জিত ছোটখাটো গুনাহ, যে সমস্ত গুনাহগুলো ছোট সগীরা গুনাহগুলো, ওগুলোর দিকে আমি আল্লাহ নজরই দেব না, সব মাফ করে দেব। তুমি একটু ছোট ভুল করে ফেলেছ, ওই সমস্ত ভুলের দিকে আমি আল্লাহ নজরই দেব না, তবে শর্ত হলো বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা আমি কি তোমাদেরকে বড় বড় কিছু গুনার কথা বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, শিরিক করা কার সাথে? আস্তে, শিরিক করা কার সাথে? শিরিক করা যাবে না। শিরিক করা যাবে? কুফর করা যাবে? শিরিক জুলুম, কুফর জুলুম কার সাথে? আল্লাহর সাথে। ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, যারাই কাফের তারাই জালিম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। টুপি মাথায় থাকে, টুপি কোথায় থাকে? মাথায়। মাথায় না দিয়ে যদি হাঁটুতে দেন তাহলে টুপির প্রতি কি হলো? জুলুম হলো। মাথায় চোখে চশমা থাকে, চশমা যদি এই জায়গায় না দিয়ে পিছন দিয়ে দেন তাহলে কি হবে? জুলুম হবে। তো ঠিক তেমনি যে জিনিস যে জায়গায় রাখা দরকার, আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমার প্রাণ কার হাতে? যদি আমি এখন বলি যে আল্লাহ আমি কি খেয়ে বেঁচে থাকবো, আল্লাহ আমি কি করব, আমি আল্লাহ হতাশ হয়ে যাচ্ছি, এটা শিরকের গন্ধ ঢুকে গেল। শিরিক করা যাবে না। শিরিক মারাত্মক গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। আচ্ছা, এরপর রাসূল বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, কর্কশ আচরণ করা। নাম্বার 3 হলো অকাউলুজ জুর, বেহুদা কথা বলা, আজে বাজে কথা বলা, মুখে যা আসে তাই বলা। এমন লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? যার জিহ্বা কন্ট্রোল তার জান্নাত কন্ট্রোল। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। যার 2টা চোখ কন্ট্রোল তার জন্য জান্নাত কন্ট্রোল। এতই সস্তা জান্নাত। জান্নাত পেতে হলে বহু কাজ করতে হবে আমাকে আপনাকে। তাহলে কয়জনের দোয়া কবুল হবে না বলেন? বলেছি কয়জনের কথা? 1 জন। আরো আছে কয়জন? 4 জন। 2টা বলেছি, কবিরা গুনার কথা বলেছি। যে কবিরা গুনাহ করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন না। নাম্বার 3 হলো যে ব্যক্তি মুশরিক, তার দোয়া কবুল হবে না।
নাম্বার 4 হলো পিতামাতার সঙ্গে যারা অবাধ্য আচরণ করবে তাদের দোয়া কবুল হবে না। নাম্বার 5 হলো যে বান্দা আমার নবীকে নিয়ে বাজে কথা বলবে, আমার নবীর সম্পর্কে তার বাজে চিন্তা যার যার থাকবে, এবং রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আর এই সমস্ত কটূক্তি শোনার পরেও যারা চুপ করে বসে থাকবে তাদেরও দোয়া কবুল হবে না, কারণ তারা হলো টাটকা মুনাফিক। চুপ করে বসে থাকা লোক আছে না, অন্যায় দেখে যা হয় হোক বাবা, কিয়ামত হয়ে যাক, আমি ওর মধ্যে নাই, এরকম লোক মনে হয় বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আছে না নাই? এটি ইমানদারের লক্ষণ নয়, এটি ইমানদারের লক্ষণ নয়। হযরত ওমর ফারুকের সামনে এক মুনাফিক এসে বলেছিল, ওমর আমি তোমার কাছে এসেছি সানি বিচার করার জন্য, তুমি সানি রায় দিয়ে দাও, দ্বিতীয় রায় দাও। কেন? প্রথম রায় কে দিয়েছে? রাসূল। পছন্দ হয় নাই কিনা? ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমার বিপক্ষে রায় দিয়েছে, থাম তোর সানি বিচার করে দিচ্ছি, দ্বিতীয় বিচার করতেছি। ভিতরে গেলেন, হাতে তরবারি নিলেন। নবীর বিচার যার পছন্দ হয় না, এই কথা বলেই বাইরে সেই তরবারি হাঁকা দিলেন তার গর্দান বরাবর। আল্লাহু আকবার বলবেন না? নবীর বিরুদ্ধে কথা, আল্লাহর বিরুদ্ধে কথা, আমার বাপও যদি বলে আমি তাকে ছাড় দিতে পারি না। কারণ রাসূলকে গালি দিলে আমার অস্তিত্বে গালি দেওয়া হয়ে গেল। আমার আল্লাহকে নিয়ে কোনো কথা বললে অস্তিত্বে হানা দেওয়া হলো। জীবন বাজি দিয়ে বাতিলদের মোকাবেলা করবো আমরা মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবীর দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আমার আল্লাহ কি? আলহামদুলিল্লাহ রাব্বিল। আর আমার নবী কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাবধান, নবীর দামটা কত। আমার নবী যেদিন জন্ম নিলেন, জন্মের 2 দিন পর পৃথিবীতে সন্তান আসার পরে সবচেয়ে বেশি খুশি হয় হলো সন্তানের বাবা, তাই না? বাবা খুশি হন, এবং স্ত্রী যিনি মা, কি হয়েছে? মা তো খুশি হবেই, মার পেটে আছে সে তো খুশি হবেই, উনি তো নিজেই মা, তার পেটে তিনি ধারণ করেছেন, ঠিক আছে। তো মা সন্তান পেটে ধারণ করেছেন, সন্তান পৃথিবীতে আসলো, সন্তানটা নিয়ে তার লক্ষ্য হচ্ছে কার কোলে তুলে দেওয়া? স্বামীর কোলে। কার কোলে? স্বামীর কোলে। কিন্তু স্বামী তো নাই, মা আমিনার তো স্বামী ছিল না। জন্মের 6 মাস আগে স্বামী আব্দুল্লাহ দুনিয়াতে নাই, চলে গেছে। বলেন মা আমিনার মনটা কি ভালো থাকার কথা? ভালো নাই, তার মনটা আরো পোড়াচ্ছে, বারবার কাঁদতেছেন তিনি, চোখের পানি তিনি আটকাতে পারছেন না। এই রবিউল আউয়াল মাসে আমার নবীজি জন্ম নিলেন। সেই কাবার ধারে আমার নবীজির জন্ম। কাবার সবচেয়ে নিকটতম বাসিন্দা আমার নবীজি। যারা হজে গেছেন, যারা কাবার দরজা দেখেছেন, কাবার দরজার ঠিক সামনের দিকে আমার নবীর ঘর, আমার নবীর বাড়ি ছিল। আমার নবীর জন্ম ছিল দোতলায়। কুরাইশ বংশের মানুষ আমার নবীকে আল্লাহ পাক কাউসার উপহার দিয়েছেন। সূরা কাউসারটা দেওয়া হয়েছে রাসূলকে। আমার নবীজি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মামেনার মুখে কোনো হাসি নাই, বারবার কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? কি জন্য কাঁদতেছেন? এক কথায়, বাচ্চাটা কোলে নিয়ে যার হাতে তুলে দেব সেই স্বামী তো আমার দুনিয়াতে নাই রে। মামেনার স্বামীর জন্য কাঁদেন, সন্তানটাকে কোলে নিয়ে বারবার অঝরে ঝাড়ায় কাঁদতেছেন। 2টা দিন পার হয়ে গেল। দ্বিতীয়তম রাত্রের দিনে আকাশে পুরো চাঁদ, সেই চাঁদ নিয়ে রাতে আম্মা জান আমেনা আমার শিশু আমার রাসূলকে কি করা হলো? আমার রাসূলকে
নিজের ঘরের মধ্যে না রেখে চাঁদনি আকাশের নিচে তাকে শোয়ায় রেখেছেন। কাছে তিনি বসছেন না, কাছে বসলেই স্বামীর কথা মনে হয়ে যায়। এই কথা বর্ণনা করেছেন আমার নবীর সামনে আমার নবীর আপন চাচা, আমার নবীর আপন চাচা ভদ্র একজন মানুষ, আমার নবীর জন্য জেল পর্যন্ত খেটেছেন। কিন্তু তিনি একজন কাফের ছিলেন, কিন্তু আমার নবীর পক্ষের মানুষ ছিলেন আবু তালেব। জাফর রাদিয়াল্লাহু আনহুর বাবা, হযরত আলীর বাবা, বড় দুজন সাহাবীর বাবা আবু তালেব ছিলেন। যদিও তিনি কাফের, নবীর পক্ষের মানুষ ছিলেন। একদিন স্মৃতিচারণ করতে নিয়ে নবুয়তের পর আমার নবী যে নবুয়ত পেয়েছেন, এমন সময় আবু তালেব বলতেছে, মুহাম্মদ আমি তোমার একটা ছোট্টবেলার স্মৃতিচারণ করতে চাই, তোমার মনে আছে কিনা জানি না, তুমি বলতে পারবে কিনা জানি না। চাচা আপনি বলেন। বলতেছে, মুহাম্মদ তোমার জন্মের মাত্র 2 দিন পর আমি দেখতে তোমার বাড়িতে ঢুকলাম, তোমাদের ঘরের মধ্যে ঢুকলাম, তোমাকে দেখবো বলে নিয়ত করে ঢুকেছি। যে দেখি তোমার মা তোমার সামনে নাই, তোমার মা কান্দে, তোমার মার চোখে পানি টলমল করছে, মনটা ভরাক্রান্ত। তুমি একাকী, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে, তুমি একাকী শুয়ে আছো, হাত নড়াচড়া করছো, পা নড়াচড়া করছো, শিশু মুহাম্মদ তুমি। সেই সময় লক্ষ্য করলাম আকাশের, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রাখা হয়েছে। তুমি চাঁদের দিকে তাকাও, কিন্তু চাঁদের উল্টা দিকে যখন তাকাও, চাঁদ ডান দিকে থাকলে বাম দিকে লাফ মেরে আসে। আবার যখন তুমি ডান দিকে তাকাও, চাঁদটা আবার ডান দিকে লাফ মেরে চলে আসে। আবার যখন তোমার হাতটা দিয়ে যখন নিচের দিকে হাতটা টান মারো, তখন চাঁদটা নিচের দিকে চলে আসে। ও মুহাম্মদ, আমি কি সত্যি সত্যি এমনটা দেখেছি নাকি? এমন চিত্র কি আমি সত্যিই দেখলাম না আমি অন্য কিছু দেখলাম? আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, চাচা জন্মের পূর্বে আমার বাপটা হারিয়ে ফেলেছি, জন্মের পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি শিশু মুহাম্মদ যখন আমার মার পেটে যখন আমি পৃথিবীতে এসেছি, মার পেট থেকে আমার মার মনটা ভরাক্রান্ত, স্বামীর কথা বারবার তার মনে হচ্ছে। আমার কাছে বসতেই পারছিলেন না তিনি, কষ্ট পাচ্ছিলেন, মনে কষ্ট পাচ্ছিলেন তিনি। এমন সময় আমার আল্লাহ আমার সুবিধার জন্য আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে, এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে, এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, যে রাসূলের সম্মানটা এত, আবার সেই রাসূল যখন নবুয়ত পেলেন, আকাশের চাঁদে কি ফাটল আছে এখনো? আসতে বলেন কোন আছে? আছে, এখনো আছে। 70 দশকে নীল আর্মস্ট্রং গিয়েছিলেন চাঁদের দেশে। চাঁদের দেশে গিয়ে দেখেন চাঁদের মাঝখানে ফাটা চিহ্ন, এবং যে আওয়াজ শুনেছেন সে আওয়াজটা মিশরের কায়রোতে এসে দেখেন যে আওয়াজটা তিনি শুনেছেন চাঁদের দেশে, সে আওয়াজ তিনি মিশরের কায়রো শহরে আজান শুনতে পাচ্ছেন। জোরে বলি আল্লাহু আকবার। যে নবীজির হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়, যে নবীজির সম্মান হচ্ছে আল্লাহর পরে, সেই রাসূলকে হাউজে কাউসার উপহার দিয়েছেন কে? আসতে বলবেন না কে? তিনি হচ্ছেন আমার নবী, তিনি হচ্ছেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনাকে নিয়ে মক্কার মানুষ কত কি গালমন্দ করেছে। জন্মের পূর্বে আপনার বাপ নেই, আপনি এতিম, আপনার সম্পদ নেই, আপনাকে ফকির বলতেছে, আপনার ছেলে সন্তান নেই, আপনাকে লেজ কাটা বলতেছে। আপনি সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, আপনাকে কবি বলতেছি। আপনি মুজিজা আপনার দ্বারা প্রকাশ পেয়ে যে আপনাকে জাদুঘর বলতেছে। যে যা বলে বলুক, আমি আপনাকে এমন সুর উপহার দিলাম, আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কোনো মানুষকে আমি তা দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আবার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আয়াত মোট 3টা। আয়াত মোট কয়টা? 3টা। কি সুন্দর মিল, কি সুন্দর ছন্দের মিল। কিয়ামত হয়ে যাবে, কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারবে না। আবার সূরা ইখলাসের দিকে চলে যান, যারা পারেন সুন্দর করে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা কাউসার র দিয়া শেষ, আর সূরা ইখলাস কি দিয়া শেষ? দাল দিয়া শেষ। দাল দিয়ে কত সুন্দর মিল দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ দিয়েছেন। আরেকটা সূরা আছে শুধু দাদা দিয়া শেষ, আছে না? এখানে আমাদের দাদা আছে না অনেক? যারা পারেন সঙ্গে মিলে বলেন, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার ছোট্ট একটা ভাতিজি আছে, সে বলে তার দাদাকে, দাদা, ও তার নানাকে বলছে, নানা কোরআন শরীফ তেলাওয়াত করি, শুধু দাদা পাই, নানা তো খুঁজে পাই না। কি কথা কি বুঝতেছেন আপনারা? কি সুন্দর মিল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। মিল যদি না হতো, মুখস্থ করতে কষ্ট হয়ে যেত। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো জীবনের শত শত নয় হাজার হাজার হাফেজকে মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। এমন নজির আছে 4 বছর 5 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চা যারা বিছানায় পেশাব করে কিন্তু 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার কিছু বুড়ো চাচা আছে, 70 বছর বয়স চাচা, আপনি কি কোরআন তেলাওয়াত করতে পারেন নাকি? বাবা মুখে আসে না। আসে না? নাই? এটা পোড়া কপাল। যখন চাচাকে বলা হয়, চাচা সিরাজগঞ্জ সদরের কোর্টের সামনে আপনার যে 10 শতক জায়গা আছে, ওটার দাগ নাম্বার কত? 113। কি কথা বোঝেন নাই? ওটার দাগ নাম্বার জানা আছে, সিএস নাম্বার জানা আছে, আরএস নাম্বার জানা আছে, কিন্তু উনি আয়াত নাম্বার পারেন না। এটা কি ভাগ্যবান? ভাগ্যবান না। জান্নাতের দাগ নাম্বার মুখস্থ করার দরকার আছে না নাই? জান্নাতের দাগ নাম্বার কোন কিতাবে পাওয়া যায়? কোরআন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাত তো অনেক হয়ে যাচ্ছে, কি করবো? আলোচনা চালাবো? কেউ যখন যাচ্ছে না, আপনারা যখন আসেন কোনো সমস্যা নেই, আপনি যতক্ষণ আছেন আমিও ততক্ষণ আছি। তবে আগামীকাল আমার মাহফিল বেশি দূরে না, কক্সবাজার, খুব কাছে না মাহফিল। অতএব টেনশন কিন্তু আপনার যতটুকু আছে, টেনশন আমার কিন্তু কোনো অংশ কম না। অতএব আমি যদি এতটুকু টেনশন নিয়ে এখানে থাকতে পারি যে আগামীকালকে আমার এত দূর যেতে হবে, তাহলে আপনি কি বাড়ি যাবেন? এত টেনশন কি নেওয়ার দরকার আছে? সবাই থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সূরা কাউসার রাসূলকে কে উপহার দিয়েছেন? কে উপহার দিয়েছেন? রাসূলের ছেলে সন্তান হয়ে বারবার মারা যায়। ছেলে সন্তান হয়ে বারবার মারা যায়। সন্তান দেন কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষ কার? আল্লাহ। কেউ কিছু কয় না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না, আকিমা, বন্ধা করে দেন। ক্ষমতা কার? আসতে বলবেন না কার? অতএব এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। আমার নবীজির 4টা ছেলে। কয়টা ছেলে? 4টা ছেলে। কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 6 বছর, কেউ 8 বছরে মারা গেছে। আমার নবীজির একটা ছেলে ছিল কাসেম। সেই কাসিম যখন কাসিম বিন আব্দুল্লাহ, কাসিম বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির এই সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার সময় আমার নবীজি কোলে সন্তানটা নিলেন, নিয়ে তিনি কাঁদতেছেন।
খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতে মানা করেছেন, আপনি কেন কাঁদেন? রাসূল বলছেন, খাদিজা কাঁদবো না কেন? সন্তান তো আমার কান্না তো আসবেই, আমার দরদ তো আসবেই। তবে সন্তান হারানোর জন্য আমি আফসোসে কান্দি না, আমি কাঁদতেছি আর কারো জন্য নয়। খাদিজা, তোমার জন্য কান্দি, কারণ তুমি 9টা মাস এই সন্তানকে তুমি পেটে ধারণ করেছো। তুমি কি ধৈর্যশীলা হতে পেরেছো নাকি? খাদিজা বলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাকে আমি মাইনাস করতে পারি, কিন্তু আপনার ভালোবাসা আমি কখনো মাইনাস করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীর সন্তানগুলো হয়ে মারা যায়। আমার নবীজি এটা নিয়ে কোনো টেনশন করছেন না, কিন্তু কাফের মুশরিকরা বলতেছে, মুহাম্মদ লেস কাটা, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মাদের বংশে কোনো ছেলে নাই, সব ছেলেগুলো মরে মরে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন কে? আসতে বলে সান্ত্বনা দিচ্ছেন কে? আমার রাসূল বলেন, সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোমরা আমাকে কোথাও যদি না পাও, তোমরা আমাকে খুঁজে অবশ্যই তোমরা আমাকে 3টা জায়গায় খুঁজে আমাকে তন্ন করে খুঁজবে। 3টা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। 3 জায়গার যে কোনো জায়গায় তোমরা আমাকে খুঁজলেই পেয়ে যাবে। আমি তোমাদেরকে শেখায় দিলাম। নাম্বার 1, সাহাবীরা, আমাকে তোমরা খুঁজবে পুলসিরাতের কাছাকাছি। পুলসিরাতে যদি না পাও, আমাদের জানা দরকার আছে না এগুলো? পুলসিরাতে যদি না পাও, মিজানের পাল্লায় তোমরা আমাকে খুঁজবে। মিজানেও পেলে না, পুলসিরাতেও পেলে না, ও সাহাবীরা। নাম্বার 3 হলো, তোমরা আমাকে খুঁজবে হলো হাউজে কাউসারের কাছাকাছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, যা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। এই হাউজে কাউসার থেকে যে পানি বান্দা পান করবে, জনমের মতো তৃষ্ণা তার চিরদিনের মতো দূর হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি এই সুন্দর করে সাহাবায়ে কেরামকে এই কথাগুলো বলে দিলেন। এরপরে 2nd নাম্বার আয়াত হলো, অতএব হে রাসূল, আমি আপনাকে 2টা কাজের অর্ডার দিচ্ছি। কয়টা কাজ? এই সূরার মধ্যে 2টা কাজের অর্ডার এসেছে। নাম্বার 1 হলো, আপনি নামাজ পড়ুন। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? নামাজ পড়লে কে খুশি? বেজার কে? আসতে বলবেন, বেজার কে? আমি নামাজ পড়বো, আমার নেতা নামাজ পড়বে না। আমি নামাজ পড়বো, আমার নেতা নামাজ পড়বে না। ওটা আবার কেমন নেতা? আছে না নাই? আমি তো সেই নেতাকে মানব যে নেতা আমার মৃত্যুর সময় জানাজার নেতৃত্ব দিতে পারবে, তিনি তো আমার নেতা হবেন। যেই নেতা আমার নামাজের নেতা হতে পারবেন না, যে নেতা আমার জানাজার ইমামতির দায়িত্ব পালন করতে পারবেন না, সেই নেতা আমার কোনোদিন নেতা হতে পারে না। ওয়াজ করতে বেশি কিছু লাগে না তো, একটা লাইনে যথেষ্ট। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, দুনিয়াতে যে ব্যক্তি যাকে নেতা বানাবে, কিয়ামতের দিন সেই নেতা সহ সে উঠবে। নেতা যেই দিকে তোমার গন্তব্য সেই দিকে হবে। নেতা জাহান্নাম, তোমাকেও জাহান্নামে যেতে হবে। আমার ভাইয়েরা, 2টা কাজ আমরা করব। এই সূরা থেকে আমরা 2টা শিক্ষা আমরা অর্জন করে নিয়ে যাব। সেটা হলো, 1 নাম্বার হলো, আমরা নামাজ পড়ব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? নামাজ কার হক? আসতে বলবেন, নামাজটা কার হক? আল্লাহর হক। মনে রাখতে হবে, এই হক কখনো লঙ্ঘন করা যাবে না। আজান যখন হয় মূলত কার ডাক? আসতে বলবেন না, কার ডাক? মূলত আল্লাহ তাআলা ডাকতেছেন, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। এই ডাকটা আমি শুনলাম। ডাক শোনার সঙ্গে সঙ্গে যে বান্দা সুন্দর করে ওযু বানাবে, হাত ধৌত করবে, হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন কে? যখন মুখমণ্ডল ধৌত করবে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মাথা মাসে করবে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 পা ধৌত করবে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দা যখন ওযু বানায়, যখন নামাজের জন্য যখন মসজিদ পানে যখন ছুটে পড়বে,
হাঁটতে শুরু করবে, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যাবে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে সঙ্গে সঙ্গে দাঁড়ায়া যায়। এবার প্রেমের খেলা কার সাথে হয়? আসতে বলবেন না কার সাথে? তাহলে আল্লাহর সঙ্গে প্রেম করার জন্য নামাজ সবার পরে না নামাজ সবার আগে? নামাজ সবার আগে। নামাজ দিয়ে আল্লাহর সঙ্গে প্রেম হবে, নামাজ দিয়ে আল্লাহর সঙ্গে নৈকট্য হাসিল হবে। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, হাদিস এসেছে আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন সূরা ফাতিহার একটা করে আয়াত বলে, আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দার সেই আয়াতের কথার জবাবগুলো দিয়ে দেন। বান্দা যখন সূরা ফাতিহা গুলো শেষ করে ফেলে, আল্লাহ বলেন, বান্দারে আমার কাছে তুই এতক্ষণ ধরে যা যা চাইলি এই সমস্ত চাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিলাম। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ তখন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন। বান্দা যখন রুকু থেকে দাঁড়ায় যখন সিজদার দিকে চলে যায়, আল্লাহ অস্থির হয়ে বলেন, ও ফেরেশতারা দেখ, এই বান্দাগুলো জান্নাত জাহান্নাম না দেখে, আমাকে না দেখে, রাসূলকে না দেখে, কোরআনকে বিশ্বাস করে এই সমস্ত বান্দাগুলো সিজদায় পড়ে পড়ে কি যেন চাচ্ছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতটা ওয়াজিব বানায়া দিলাম। নামাজ কার হক? নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না, নামাজকে কখনো হেলা খেলা করা যাবে না। নামাজ সবার আগে। কাজকে বলবো নামাজ আছে, নামাজকে বলা যাবে না কাজ আছে। যখন আজান হয়ে যাবে সমস্ত কাজগুলো বন্ধ হবে, নামাজ চালু হয়ে যাবে। এই দৃশ্য আমরা সেই দিনই আমরা পরিপূর্ণরূপে দেখতে পাবো, যেই দিন দেখা যাবে নামাজটা সমাজে প্রত্যেকটা জায়গায় যখন কায়েম হয়ে গেছে। সবাইকে দৃশ্য দেখতে চাই না? সবাইকে দৃশ্য দেখতে চাই না? আল্লাহ কবুল করুন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সেই নামাজটা আবার মনোযোগ দিয়ে পড়তে হবে, নামাজের মধ্যে মজা পেতে হবে। সাহাবায়ে কেরাম কি মজা পেয়েছেন! আমার নবীজি দুজন সাহাবীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিলেন। ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারায় দুজনকে নিয়োগ দিয়ে বলছেন, এই জায়গায় তোমরা দাঁড়িয়ে থাকবে, সারা রাত তোমরা পাহারা দিবা। এই পাহারাটা তো দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন। একজন সাহাবী ঘুমিয়ে পড়লেন, আর একজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছেন। রাত 3টা বেজে গেছে, শেষ রাত। ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন, আব্বাত মনে মনে চিন্তা করলেন, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, তাহাজ্জুদের সময় নামাজটা আমি আদায় করে নেই। ওযু বানালেন, ওযু বানায়া নামাজে দাঁড়ায় গেছেন, তাহাজ্জুদ শুরু করে দিয়েছেন, প্রথম রাকাত পড়তেছেন। এমন সময় দূর থেকে শত্রু দূর থেকে চিহ্নিত করতে পারছে না, সামনে কি যেন আফসা আফসা দেখা যায়, অস্পষ্ট দেখা যায়। এটাকে নির্দিষ্ট করার জন্য দূর থেকে একটা তীর মেরে দিয়েছে তার বরাবর, সোজা গিয়ে ওই নামাজরত সাহাবীর ডান পায়ের মধ্যে সেই তীরটা বিদ্ধ হয়েছে। নামাজ ছাড়তেছেন না আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই অবস্থায় তিনি প্রথম রাকাতটা পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজে দাঁড়ায় আছেন, এমন সময় আরেকটা তীর যখন তার শরীর বরাবর মেরে দিয়েছে, আরেকটা তীর তার বাম পায়ে লেগেছে। দুই পায়ে তীর লাগলো, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে, নামাজ তিনি ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী আম্মার তিনি জায়গা পেয়ে বলছেন, আব্বা তুমি কি করো, শত্রু তোমাকে পাকড়াও করে ফেলেছে। আব্বাত কোনো কথা বললেন না। ওই অবস্থায় রুকু সিজদা করে 2 রাকাত নামাজ তিনি শেষ করে ফেললেন। নামাজ শেষ করে বলছেন, ভাই আম্মার প্রথম তীরটা যখন আমার পায়ে লেগেছে সেই সময় টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, কিন্তু আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমার শরীরে 2টা তীর 2টা পায়ে কেন, আরেকটা তীরে যদি এসে আমার বুকেও যদি বক্ষভেদ করে দিত, নামাজের মধ্যে যে মজা পাচ্ছিলাম সেই মজার নামাজ আমি আব্বাত কখনো ছেড়ে দিতাম না। একটু জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই মজা পাওয়ার দরকার আছে না নাই? এই সমস্ত মজা যারা পাবে, আল্লাহ তাআলা কবরের যে আযাবটা আছে, কবরের যে প্রশ্ন সবার জিন্দেগিতে আছে, সবার জিন্দেগিতে কবর আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এখানে কোন লোক কবরে যাবেন না? হ্যাঁ, কে যাবেন না?
যিনি উঠে যাচ্ছেন তিনি যাবেন না নাকি? বসেন, কেউ যাবেন না, অনেক রাত হয়েছে তো। না শেষ করে দেব আমি? এই যে উঠতেছে, ও এটা নাম্বারে যাচ্ছে। ঠিক আছে, নাম্বার যদি হয় তাহলে সমস্যা নাই, কিন্তু নাম্বার ছাড়া কেউ যাবেন না। 1 নাম্বার 2 নাম্বার জানা আছে। অনেকদিন আগে এক বেচারি 500 থেকে দাঁড়ায় বলে যে আমি 3 নাম্বারে যাব। কোথায়? বিড়ি খাবো। এটাও কিন্তু ছোটখাটো কাজ না, ভালো কাজ কিন্তু। কারণ আমার দেশে বিড়ি খাওয়ার পিছনে 400 টাকা 500 টাকা দিন খরচ হয়, এমন সম্মানিত বিড়িখোর আছে না নাই? আছে না নাই? আছে। এগুলো করা যাবে না, অপচয় করা যাবে না। সকল অপচয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আবার পান খাওয়া কিছু লোক আছে, 2-4টা পান আপনি খান, সমস্যা নেই, 2-4টা পান আপনি খেতে পারেন, কিন্তু বিড়ির ভিতরে যে তামাক থাকে সেই তামাকটা যারা বিড়ি খায় তারা পুড়ায় খায়। যিনি পান খাচ্ছেন, সুপারি খান, আপনি পান খান, রস খান, সমস্যা নাই, কিন্তু পানের ভিতরে আবার হাকিম পুরি রহমতুল্লাহ আলাইহি খান। কি চাচা, ঠিক আছে না? কষ্ট পেলেন নাকি আপনারা? হুজুর আপনি আবার এগুলো কি ওয়াজ শুরু করে? এগুলো কি কোরআনে আছে নাকি? আছে। এগুলো কোরআনে আছে না নাই? ইন্নাল মুবাযযিরিন, নিঃসন্দেহে যারা অপচয়কারী তারা সব কার ভাই? শয়তানের ভাই। এগুলো করা যাবে না। কেউ উঠবেন না। আর কিছু সময় আমি কথা বলবো। সূরা কাউসারে কয়টা হুকুম, কয়টা কাজ বলেন? 2টা কাজ, একটা চলতেছে আর একটা আছে। আর কবরে আমরা যারা যাব, কবরে আমরা যে যাচ্ছি, কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু 5 শ্রেণীকে কবরে যাওয়ার পরে তাকে কোনো প্রশ্নের জবাব দিতে হবে না। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? কয় শ্রেণী? 5 শ্রেণীর লোক কবরে যাবে, কবরে কোনো আযাব হবে না, তাদের কোনো প্রশ্নই করা হবে না। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। আমরা শুনে যাব না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এর মধ্যে একটা আমি বলে ফেলেছি, শুধু মিলায় নেন। একটা বলে ফেলেছি, সেটা হলো ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারাদার যারা দেবে, ইসলামী রাষ্ট্রের যারা সীমানা পাহারা দেবে, ওই পাহারারত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে কোনো আযাব দিবেন না এবং তাকে কোনো প্রশ্ন করা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দাকে প্রশ্ন করা হবে না, কবরে তাদের কোনো আযাব হবে না, এবং দুনিয়া থেকে যখন সেই লোকটা বিদায় হবে, গায়ে চিমটি কাটলে যেমন কষ্ট অনুভূত হয়, পিঁপড়া কামড় মারলে যে কষ্ট হয় তার চেয়ে কম কষ্ট অনুভূত হবে। সেই বান্দাগুলো হলো যারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছেন, শহীদের যারা দরজা হাসিল করেছেন, ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এ পারে দুনিয়া ও পারে সোজা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। আমার ভাইরা, ইসলাম তেমনি এমনি আসে নাই। বদরে 14 জন সাহাবীর লাশ আমার নবী কবরস্থ করেছেন। এর মধ্যে মুআজ ছিলেন 2 ভাই। এর এক ভাই শাহাদত বরণ করেছিলেন। কি কঠিন পরীক্ষা তারা দিয়েছিলেন। বদর প্রান্তরে 313 জন সাহাবী যাবেন, 311 জন হয়েছি। ছোট্ট 2টা বাচ্চা, আফরার ছেলে দয় মুআজ। এই ছোট্ট 2টা বাচ্চা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, শুনলাম যুদ্ধের ডাক এসেছে মদিনা থেকে, আপনি নাকি যাচ্ছেন বদরের দিকে। যদি আপনি আমাদেরকে একটু অনুমতি দিয়ে দেন, যদিও ছোট মানুষ, আমরা যুদ্ধে গিয়ে আমরা জিহাদ করে শহীদ হতে চাই। রাসূল বলেন, তোমরা ছোট্ট মানুষ, ফিটনেস নাই, বয়স নাই, তরবারি ধরবে তার শক্তি বাহুবল নাই। ছোট্ট 2টা বাচ্চার মধ্যে বড় বাচ্চাটা, বড় ছেলেটা বলতেছে, বড় ভাইটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ওর চাইতে আমি একটু লম্বা আছি, ওর চাইতে আমার একটু ওজন বেশি, আমি ওর চাইতে গায়ে শক্তিতে বেশি, ওকে যদি আপনি অনুমতিও না দেন, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। রাসূল বললেন, তাহলে কি করব বলো? ছোটজন সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমার ভাই ভুল বলতেছে, সে লম্বাই বড় হতে পারে, গায়ের জোরটা আমার বেশি। রাসূল বলেন, তাহলে এখন কি করা যায় তোমরা বলো?
এবার দুজন মিলে ষড়জন বলতেছে হুজুর তাহলে দুজনকে মারামারি লাগায় দেন দেখি কে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কত মজার মানুষ ছিল। আমার নবীজি বলেন ঠিক আছে লাগাও। দুজন লেগে গেছে, কুস্তি লেগে বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। নিচে ফেলার সঙ্গে সঙ্গে ছোটজন বড় ভাইয়ের মাথাটা জোর করে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকায় দিয়েছে। ফিস ফিস করে বলতেছে ভাইরি একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, একসঙ্গে ঘুমাতে যাই, একসঙ্গে সব কাজ করি। ভাইরে আজকে তুমি আমাকে স্বার্থহীনের মতো, পাষাণের মতো তুমি আমাকে একা ছেড়ে যুদ্ধে যেতে চাও? তুমি তো আমার চাইতে বয়সে বড়, শক্তিতে বড়, তোমার গায়ের শক্তি একটু ছেড়ে দাও, তোমার গায়ের শক্তি একটু ফেলে দিয়া তোমার গায়ের উপর একটা বারের জন্য আমি উঠে প্রমাণ করে বুঝাই দেই শক্তির দিক থেকে আমি তোমার চাইতে কোনো অংশে কম নই। আমার নবীজি হাসেন আর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমার নবীজি কাঁদেন, আমার নবীজি কাঁদতেছেন, আল্লাহ আমার এই ছোট্ট দুইটা সাহাবীর গায়ের যদিও শক্তি না থাকে কিন্তু ইমানের শক্তি আছে, শহীদ হতে চায়। আল্লাহ আমি দুজন ছোট্ট বাচ্চাকে বদরের যুদ্ধের আমি অনুমতি দিয়ে দিলাম। দুজনকে রাসূল অনুমতি দিয়ে দিলেন, যদিও ফিটনেস ছিল না, তরবারি ধরার মতো বাহুবল ছিল না, কিন্তু ইমানের জোরের কারণে রাসূল পারমিশন দিয়ে দিলেন। যুদ্ধের ডাক যখন চলে এলো বদর প্রান্তরে, ওই ছোট্ট দুইটা বাচ্চা প্রথম কাতারে ঠিক মিডিল পয়েন্টে প্রথম কাতারে দাঁড়ায় আছে। একজন সাহাবীকে দুজন মাঝখানে রেখে দিয়ে তারা দাঁড়ায় আছে। দেখেন ছোট্ট মানুষ, শেষ কাতার না প্রথম কাতার? বলেন শেষ কাতার না প্রথম কাতার? আর আমার দেশে এমনও লোক আছে কোন পরীক্ষা দিতে গেলে, কোন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে গেলে, মিছিল মিটিং করতে গেলে দেখবেন নেতা সবার পিছনে আগে মারামারি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? কিন্তু ছোট্ট দুইটা বাচ্চা দেখেন প্রথম কাতারে হাজির হয়ে গেছে। প্রথম কাতারে হাজির হয়ে বলছে, একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও সাহাবী একটা কথা বলবো। কি কথা চাচা? সেই কথাটা হলো আমরা সবার সঙ্গে আমরা আজকে যুদ্ধ করতে আসি নাই, সবাইকে আমরা মারবো না, সবাইকে আমরা তরবারি চালাবো না, আমাদের একটা টার্গেট আছে। কি টার্গেট তোমরা বলো? আচ্ছা ও চাচা, ও সাহাবী, আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত, আবু জেহেল নাকি রাসূলকে হত্যার জন্য সে সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিল। সে আবু জেহেলটা কই, আমাদের কি একটু দেখায় দাও। সাহাবী হতভম্ব হয়ে বলছে, মানুষ ছোট কিন্তু টার্গেটটা কত বড়। এবার বলছে, আবু জেহেল দিয়ে তোমরা কি করবা? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, কারণ আমরা কারো বিরুদ্ধে লড়াই করতে আসি নাই, আমরা লড়াই করতে এসেছি আবু জেহেলের বিরুদ্ধে। আবু জেহেলকে আমরা হত্যা করব, কারণ আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে যে আমাদের সবচেয়ে বড় শত্রু সে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী নখটা উঁচু করে বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সেনাবাহিনী তাকে পাহারা দিচ্ছে, ওটা হলো কাফেরদের কুরাইশদের লিডার। কিন্তু ও ছোট্ট দুইটা বাচ্চা যেতে খুব সাবধান, তাকে মারা কিন্তু সহজ নয়। শুধু চেনায়া দিতে দেরি হলো, বাস পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়া ছোট্ট দুইটা বাচ্চা দৌড়ে দৌড়ে তাদের মধ্যে ঢুকে গেছে। তারা টের পায় না এটা কোন গ্রুপের মানুষ, ঢুকে গেছে, মিশে গেছে তাদের মাঝে। ঢুকে গিয়ে মিশে গিয়া আবু জেহেল যে ঘোড়ার পিঠে বসা ছিল তার দুই পাশে দুজন ভাই পজিশন নিয়ে দাঁড়ায় গেছে, ছোট্ট তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। হঠাৎ করে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়া দুজন ভাই এক সজোর আঘাত করেছে আবু জেহেলের দুই পায়ে। আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেল, ওই জমিন থেকে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। আবু জেহেলকে খতম করার জন্য দুইটা নাবালক সন্তান আল্লাহ সিলেক্ট করেছেন, আবার ফেরাউনকে খতম করার জন্য দরিয়ার পানি সিলেক্ট করেছিলেন, আবার নমরুদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সুস্থ মশা না অসুস্থ মশা, অসুস্থ ন্যাংরা মশা সিলেক্ট করেছিলেন। সেই আল্লাহ আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল, ফেরাউন মুসা আলাইহিস সালামকে পানিতে ডুবে মারতে চেয়েছিল, আবু জেহেল রাসূলকে দুনিয়া থেকে হত্যা করে নবুয়তকে বানচাল করতে চেয়েছিল, টিকতে পারে নাই। আজকেও যারা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর ভিতরে যারা ষড়যন্ত্র করছেন তারাও টিকতে পারবে না।
টিকতে পারবে? পারবে না, কখনোই পারবে না তারা। আমার বন্ধুগণ, আমার দ্বীনি ভাইরা, ছোট্ট দুইটা বাচ্চা এবার কি করলো? ছোট্ট দুইটা বাচ্চা যখন আক্রমণ করে বসেছে, আবু জেহেল তো ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কাফের মুশরিকরা বড়জনকে টার্গেট করে ফেলে চতুর্দিক থেকে তরবারি হাতের মধ্যে নিয়ে তাকে আক্রমণ করা শুরু করে দিয়েছে। ছোট্ট তরবারি দিয়ে মোকাবেলা করছেন মুআজ। মোকাবেলা করতে করতে এক পর্যায়ে পিছন দিক থেকে একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিল। তরবারিটা ঝনঝন করে পড়ে গেল ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল। ঝুলন্ত হাত নিয়ে যুদ্ধ থামালেন না, দৌড় মেরে গিয়ে আবার তরবারির কাছে চলে গেলেন। বাম হাতে তরবারি বাম হাতে নিয়ে আবার তিনি উঁচু হয়ে যুদ্ধ চালান শুরু করে দিলেন। তরবারি চালাতে লাগলেন। যুদ্ধ তরবারি চালাতে গিয়া ডান হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। তরবারি চালাতে কষ্ট হচ্ছে মনে করে তার ঝুলন্ত ডান হাতটা তার বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে লাগলেন, বাম হাতে এক পর্যায়ে কেটে ফেলে দিল। দুই হাত কাটা তরবারি ঝনঝন করে পড়ে গেল। সামনে এতিমের মতো দাঁড়ায় আছে রে। এমন সময় কাফেররা তার গর্দান বরাবর আঘাত করলো, মস্তকটা ছিটকে পড়ে গেল। আর দুনিয়াবাসীকে জানান দিয়ে দিল, এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করে বুঝায় দিল, দুনিয়ার মুসলমান, আল্লাহর পথে এরকম করে কুরবানি হতে হয়। যেরকম সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেকগুলো কথা আছে, একটু আমাকে সময় দিবেন। একটু সময় দিলে পরে আমি কথাগুলো বলতে পারবো। কবর আযাব হবে না কয় শ্রেণীর? আসতে বলবেন না, কয় শ্রেণীর? এর মধ্যে এক নম্বরের শ্রেণী আমি বলেছি, ইসলামী রাষ্ট্র যারা পাহারা দেয়, যারা সীমান্ত প্রহরায় থাকে, তাদের চোখ কখনো জাহান্নামে যাবে না। এরপরে নাম্বার 2 হলো যারা শহীদ, তাদের মর্যাদা সবচেয়ে কম না বেশি? জান্নাতের রাজপথ হলো শাহাদাত। জান্নাতের রাজপথ কি? শাহাদাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই সাহাবী বদর প্রান্তরে শাহাদাত বরণ করলেন। মুআজ শাহাদাত বরণ করে দুনিয়াবাসীকে জানায় দিলেন, এমন করেই তো কোরবানি স্যাক্রিফাইস করতে হয়। দিন গ্রহণ করা মানে নিজের জীবনটাকে হিংস্র জন্তুর সামনে ছেড়ে দেওয়া, হিংস্র জন্তুর সামনে নিজের জীবনকে উজাড় করে দেওয়া। যেমনটি করে আম্বে কেরাম দিয়েছেন, সাহাবে কেরাম দিয়েছেন। দিন গ্রহণ করতে গিয়ে সব কিছু উজাড় করে দিয়েছেন। দিন গ্রহণ করতে গিয়ে শাহাদত বরণ করেছেন। দিন গ্রহণ করতে গিয়ে স্যাক্রিফাইস করেছেন। কি স্যাক্রিফাইস করেছেন? দুনিয়ার সমস্ত সম্পদগুলো ছেড়ে দিয়া আল্লাহর দিনকে তারা ধরেছেন। একজন সাহাবীর কথা মনে হলো। সেই সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর একটা সম্প্রদায়ভুক্ত তিনি ছিলেন। ইসলাম তিনি কবুল করলেন। ইসলাম কবুল করার সংবাদ যখন আপন চাচার কানে চলে গেছে, বাপ নাই, বাপ জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন সময় ইসলাম যখন কবুল করেছেন, চাচা জানতে পেরে চাচা বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। সঙ্গে সঙ্গে সেই ভাতিজা, সেই সাহাবী বলতেছে, চাচা আপনি আমাকে এমন করে অনুমান করে প্রশ্ন করেন কেন? আকাশে সূর্যোদয় যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তেমনই সত্য। বুকে কোনো ভয় আছে নাকি? আসতে বলবেন না, বুকে কোনো ভয় আছে নাকি? বুকে কোনো ভয় নাই। নির্ভীক সৈনিকের মতো জবাব দিয়ে দিলেন। জবাব দেওয়ার সঙ্গে সঙ্গেই তেলে বেগুনে খেপে ওঠে। চাচা বলতেছে, ও আমার ভাতিজা, তুই কি জানিস এটার ফলাফল কি হতে পারে? এটার ফলাফল কি হতে পারে চাচা, আপনি বলেন। এবার বলতেছে, সমস্ত সম্পত্তি আমি জোর করে তোর কাছ থেকে ছিনায় নেব। এবার ওই সাহাবী বলছেন, চাচা ছিনায় নেওয়ার দরকার নাই, আমি আপনাকে এমনি সমস্ত সম্পত্তি দান করে দিলাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচারও খেপে গেল। এবার বলতেছে, ভাতিজা শুধু সম্পত্তি নেব না, আরো কিছু নেব। চাচা আপনি যা চাবেন তাই দেব আমি। এবার বলছে, জামাটা খুলে দে। জামাটার বোতাম তিনি খুললেন, জামা খুলে দিলেন। এবার বলছে, তোর লুঙ্গিটা পর্যন্ত খুলে দে। লুঙ্গিটার তিনি গিটায় হাত দিলেন, কেঁদে ফেললেন। সতর ঢাকা তো ফরজ,
এরপরে জোরপূর্বক তার দেহ থেকে লুঙ্গিটাও খুলে নেওয়া হলো, সম্পূর্ণ উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো, শুধুমাত্র দিন গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, স্যাক্রিফাইস করো, কোরবানি দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সে সাহাবী উলঙ্গ হয়ে কোন দিকে যাবেন, আগে মার কাছে চলে গেলেন। মার দরজায় নক করে বলছেন, মা আমার দিকে তাকাইও না। আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ও মা, তুমি আমাকে ছোট্ট একটা চাদর দিয়ে দাও, যেন আমার সতরটা কোনো মতো ঢাকতে পারি। একটা চাদর দেওয়া হলো, সেই চাদরটা তিনি দিয়ে সতরটা ঢেকে, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে, কোনো মতো শীতকাল। বলছে, মা এই দুনিয়াতে কোনো দরবারের স্থান না হলেও আমার স্থান আমার নবীর দরবারে হবে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বুক ভরা আশা নিয়া, আমারও তো বুক ভরা, আপনারও বুক ভরা আশা, এটাই থাকা উচিত। কোনো দরবার না থাকলেও নবীর দরবার আছে না নাই? কোনো দরবার না থাকলে আল্লাহর দরবার আছে না নাই? সবচেয়ে বড় দরবার কার দরবার? আসতে বলবেন না কার দরবার? আর সবচেয়ে প্রিয়জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সেই সাহাবী করলেন কি, দৌড় মেরে মেরে চলে গেলেন। দৌড় মেরে মেরে চলে গিয়ে নবীর দরজায় তিনি গিয়ে করাঘাত করছেন, কড়া নাড়ছেন। দরজা খুলে গেল। নবীজি দেখলেন শীতকাল, মদিনায় 2 মাস, 1.5 থেকে 2 মাস শীতকাল থাকে, শীত থাকে। ওই শীতের ভিতরে প্রচন্ড তাই ওই সাহাবী থরথর করে কাঁপি। রাসূল বলছেন, ও যুবক, তুমি কাঁপতেছো কেন? থামো, তোমার জন্য ব্যবস্থা করছি। কোনো প্রশ্ন না করে তিনি আগে ঘরের মধ্যে ঢুকলেন, 2টা জুব্বা নিজের পরনের বের করলেন, নবীর গায়ের 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে বলছেন, ও মুহাম্মদ, ও যুবক, তোমার কি হয়েছে বলো। কি ইয়া রাসূলুল্লাহ, আমি দিন গ্রহণ করেছি। আমার চাচা সম্পত্তি সহ সমস্ত কাপড় চোপড় আমার দেহ থেকে খুলে নিয়ে আমাকে বস্ত্রহীন করে বের করে দিয়েছে। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ও আমার সাহাবীরে, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার জুব্বা দিয়ে দিলাম। আর কিছু লাগে? আর কিছু লাগে? নবীর গায়ের জুব্বা 2টা তিনি পেয়ে গেলেন। আমার নবীজি বলেন, সাহাবী তুমি কি খুশি হয়েছো নাকি? সাহাবী দারুণ আনন্দিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের শ্রেষ্ঠ একটা আজকে আনন্দের দিন। রাসূল বলছেন, তুমি কি কিছু চাও নাকি আল্লাহর কাছে? আমি তোমার জন্য, আমি আল্লাহর কাছে, তুমি যা চাইবে সেই প্রার্থনা আমি আল্লাহর কাছে করবো, আমি চেয়ে নেব। যেরকম সুবহানাল্লাহ, কি অফার, চিন্তা করা যায়। তুমি যা চাইবে আমি আল্লাহর কাছে তাই চাইবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চূড়ান্ত মুজাহাদা, চূড়ান্ত চাওয়া হলো আমি যেন শহীদ হই। কি হই? কি হই? কবরে প্রশ্ন হবে না কার? বলেন, কবরে প্রশ্ন হবে না কার? শহীদ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল তার জন্য দোয়া করে দিচ্ছেন। রাসূল তার জন্য দোয়া করে দিচ্ছেন, আয় আল্লাহ তাআলা, আমার এই সাহাবী আব্দুল্লাহর দিন গ্রহণে দারুণ কষ্ট হয়েছে। আমার আব্দুল্লাহর রক্ত মাংস তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। উল্টা দেওয়া হয়ে গেল। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের চাওয়া হলো আমি শহীদ হব, কিন্তু আপনি আমার দেহ রক্তকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলেন, আমি তার শহীদ হতে পারবো না। রাসূল মুস্কি হাসি মেরে বলেন, সাহাবী চিন্তা করো না, শাহাদাতের তামান্না তোমার হৃদয়ে যেহেতু তুমি গেঁথিয়ে নিয়েছ, অঙ্কন করে নিয়েছ, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি বাল্লাগাহুল্লাহুল মানাজিল আলা শুহাদা, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ তোমাকে শহীদের বড় দরজা দিয়ে দিবেন। বিছানাও মূল্য শহীদের দরজা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একজন সাহাবী 250 যুদ্ধ করেছেন। কি করে কি? একজন সাহাবী 250 যুদ্ধ করেছেন। কত যুদ্ধ? 250 বেশি যুদ্ধ করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 যুদ্ধ করেছেন। প্রত্যেকটা যুদ্ধে তিনি পরাজিত না বিজয়ী? পরাজিত না বিজয়ী? প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয়ী হয়েছিলেন। এতগুলো যুদ্ধ হওয়ার পরও তিনি মৃত্যুবরণ করেছেন যুদ্ধের ময়দানে না বাড়িতে? নিজের বিছানায় যখন মারা যাচ্ছেন, হযরত ওমর ফারুকের সময় তিনি যখন ইন্তেকাল করবেন, এমন সময় বলা হলো, খালিদ বিন ওয়ালিদ বলছেন, আহারে আমার পোড়া কপাল, এত যুদ্ধ করতে গেলাম, শহীদ হতে পারলাম না, আজকে বিছানায় মারা যাচ্ছি।
সাইয়েদনা ওমর ফারুক বলছেন, খালিদ বিন ওয়ালিদ, তুমি এমন করে আফসোস করো কেন? তুমি কি সে হাদিসের কথা ভুলে গেছো? তোমার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে, তুমি আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী ইসলাম কবুল করার পরে নতুন কোরআন পেলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। সাহাবীদের মাঝে যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, আস্তে করে পড়তেন না, সব সাহাবী পড়তেন আস্তে আস্তে। এই সাহাবী পড়তেন চিল্লায়া 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 চিল্লায়া, পড়লে পরে তো একটু ডিস্টার্ব হয়। সাহাবে কেরাম সব এক জায়গায় হয়ে রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটা কয়েকদিন আগে আসছে, ইসলাম কবুল করে আমাদের মাঝে এসে কোরআন তেলাওয়াতটা জোরে জোরে করে, আমাদের ডিস্টার্ব হয়। আব্দুল্লাহকে একটু বলে দিন হে রাসূল, সে যেন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। আমার নবীজি বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর ব্যাপারে তোমরা আমাকে দোষ ধরতে যেও না, তার দোষটা ধরতে যেও না। আমার আব্দুল্লাহর দিন গ্রহণ আর তোমাদের দিন গ্রহণের মাঝে দারুণ ফারাক রয়েছে। আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়া বাড়ি ছেড়েছে, আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়ে সম্পত্তি ছেড়েছে, লুঙ্গি ছেড়েছে, কাপড় ছেড়ে দিয়েছে। আমার আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে আবেগে আপ্লুত হয়ে জোরে জোরে পড়ে, তোমরা তাকে বাধা দিও না, কারণ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আকাশ পর্যন্ত, আরশ পর্যন্ত পৌঁছে গেছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মদিনায় সাহাবী অবস্থান করলেন, কোন একটা যুদ্ধের ডাক চলে এলো। ওই আব্দুল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ হতে ফেরার পথে সে আব্দুল্লাহ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আমার নবীজি বলছেন, সাহাবীরা, আমার কোন সাহাবী অসুস্থ হয়েছে বলো? বলা হলো, হুজুর আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলেন, সাহাবীরা রে, দেখো তো চিকিৎসা করো, সুস্থ হয় কিনা। চিকিৎসা করা হলো, কিন্তু সুস্থতা আসলো না, অবনতি হতে লাগলো। এক পর্যায়ে আব্দুল্লাহ সুলবাসাদাইন দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে নবীর কাছে সংবাদ চলে গেল। নবীজি বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কাফন দাফনের বন্দোবস্ত করো, জানাজার আয়োজন করো। জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে জানাজা পড়াবো। আর আব্দুল্লাহর কবর কোথায় খনন করেছো তোমরা ঠিকঠাক করে নাও। আমার নবীজি জানাজা পড়ায়া দিলেন। জানাজা পড়ানোর পরে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর তোমরা কবর কোথায় খনন করেছো? হুজুর, ওই যদি পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করেছি। ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে কেউ নামবে না, আমাকে কবরের কাছে নিয়ে চলে যাও। আমি আব্দুল্লাহর কবরে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নামবো। নিজে নেমে আমার আব্দুল্লাহকে আমার হাতে তুলে নিয়ে কবরে আমি রাসূল নিজে সমাহিত করে দেব। আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের কাছে চলে গেলেন। লাশটা কবরে নামানোর জন্য রাসূল কবরের ভিতরে নামলেন। নামার সঙ্গে সঙ্গে বলছেন, আমার আবু বকর, আমার ডানে নামো, আমার ওমর আমার বামে নামো। এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 3 হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সেরা সেরা তিনজন মানুষ নবীর কবরে নামলেন। লাশটা নেওয়ার জন্য হাত দুইটা রাসূল আগায়া দিলেন। আব্দুল্লাহর লাশ নবীর হাতে যখন দেওয়া হলো, রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। এই তিনজন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাতটা রেখে নবীজি কাঁদতেছেন, চোখের পানিগুলো দিয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে যাচ্ছিল। আমার নবীজি কান্দেন আর বলেন, ও আকাশের মালিক, আব্দুল্লাহর ইতিহাস তুমি আল্লাহ ভালো করে জানো। আমার আব্দুল্লাহ আজকে কবরে সমাহিত হলো। এই আব্দুল্লাহর এই মুহূর্ত পর্যন্ত, আজ পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী পাশে থেকে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর বলে, আল্লাহ। সেই সাহাবী ছোটখাটো কোনো সাহাবী নন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, ওই কবরের বাসিন্দার ভাগ্যটা কত ভালো। আজকে আমি পোড়া কপাল, ওই লাশটা যদি আব্দুল্লাহর না হয়ে আমি সাদ বিন আবি ওয়াক্কাসের হতো, আমার জীবনটা ধন্য হতো। কারণ কবরে নেমেছেন জগতের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদের মর্যাদা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, কথা তো অনেক আছে, বলবো নাকি? হ্যাঁ, এখন আপত্তি নেই আপনাদের? কি করব বলেন? আলোচনা চলুক, আলোচনা চলুক, হুজুর মরুক।
হুজুরও বাচক, তাই না? বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ক্লান্ত হননি তো আপনারা? আমি আছি, আমি আরো কিছুক্ষণ আছি, থাকবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কবরের আযাব হবে না কয়জনের? কয় শ্রেণীর? কয়টা হলো বলেন? কয়টা হলো? দুইটা। আরো আছে কয়টা? তিনটা। আমরা একটা একটা করে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যাবেন না, একটু বসুন, একটু বসুন, আর কিছু সময়। কোন সূরা থেকে কথা হচ্ছে বলেন তো? সূরা কাউসারের কয়টা হুকুম বলেন? কয়টা হুকুম? দুইটা। ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়ো। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আমরা কি সবাই নামাজ পড়ি? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ আর কেউ ছেড়ে দেব না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? জোরে বলি ইয়া আল্লাহ। একটু হাত উঁচু করেন। কারা কারা পড়তে চান নামাজ? বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আচ্ছা, যদি কেউ রক্ত ঝরায় দেহ থেকে, আন্দোলন করে, কিন্তু ঈমান নাই, সে রক্ত ঝরানোর কোনো মূল্য আল্লাহর কাছে আছে? অন্য ধর্মের কোন লোক কি শহীদ হতে পারে? শহীদ হতে হলে তার মধ্যে 1 নম্বর শর্ত হলো ইসলাম থাকতে হবে। কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। ঈমান আনা সহজ, ঈমানের উপরে টিকে থাকাটা কঠিন। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো। দেখেন, ছোট্ট বাচ্চা ওই ঈমানটাকে কিভাবে লালন করেছিল। সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসটা সুন্দর করে তুলে ধরেছেন। ছোট্ট একটা বাচ্চা, আব্দুল্লাহ বিন তামির, ছোট্ট একটা শিশু, বনি ইসরাইলের। এই শিশুটা, তাকে সেই সময়ের একজন বাদশা জোনাওয়াজ তাকে জাদু শিক্ষার জন্য তাকে পাঠায় দেয়। সে জাদু না শেখে, সে চলে যায় ইসলাম বোঝার জন্য। আলহামদুলিল্লাহ, সে ইসলাম বুঝে ইসলাম কবুল করে ফেলে। ইসলাম কবুল করার ফলে সে এত বড় আল্লাহওয়ালা হয়ে গেল, সে যা বলে আল্লাহর দরবারে তাই মঞ্জুর হয়ে যায়। চতুর্দিকে যখন ছড়িয়ে পড়লো কথাগুলো, সঙ্গে সঙ্গে বাদশা তাকে ডাক দিয়ে বলল, এই ছেলে, তোমাকে মেধাবী মনে করে তোমাকে শেখাতে চাইলাম জাদুবিদ্যা, আর তুমি কি জানি কি গ্রহণ করেছো? তুমি কি সত্যি ইসলাম কবুল করেছো? হ্যাঁ, আমি সত্যি আল্লাহর দ্বীন গ্রহণ করেছি, কারণ দ্বীন হচ্ছে মহাসত্য। দ্বীনের বাইরে যা কিছু সব মহামিথ্যা, এগুলো আমি বিশ্বাস করি, জাদুটা তো আমি বিশ্বাস করি না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলা হলো, তোমার মূল অভিভাবকটাকে, তুমি কার কাছ থেকে দ্বীনটা পেয়েছো? কমক জায়গায় একজন বড় আল্লাহওয়ালা লোক আছে, তাকে ধরে আনা হলো, তাকে শহীদ করে দেওয়া হলো। শহীদ করে দেওয়ার পর এবার ছোট্ট ছেলেকে বলা হলো, তুমি দ্বীনটা ছেড়ে দাও। সে বলল, আমি কেন দ্বীন ছাড়বো? শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহর দ্বীন কখনো ছাড়তে পারবো। বয়স মাত্র 8 থেকে 9 বছর। 8 থেকে 9 বছর। এই ছোট্ট বাচ্চাটা ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি কাকে বলে, নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুতি নিতে লাগলো। এক পর্যায়ে বাদশা তাকে বলে ফেললো, তোমাকে আমি হত্যা করব, তোমাকে আমি মেরে ফেলবো। এবার বলছে বাদশা, তুমি আমাকে মারতে পারবে না যদি আল্লাহ আমাকে না মারেন। এটা আসতে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস থাকার দরকার আছে না নাই? এই বিশ্বাস থাকার দরকার আছে না নাই? বাদশা খেপে গিয়ে রেগে গিয়ে করলো কি, সৈন্যবাহিনী পাঠায় দিয়ে তাকে নিয়ে চলে গেল একটা পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়া থেকে তাকে নিক্ষেপ করা হবে। সকল সৈনিকরা তাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলো। ঠিক প্রচন্ড একটা ভূমিকম্পের মধ্য দিয়ে সব সৈনিক মারা গেল। আর বাতাসকে আল্লাহ পাক হুকুম করলেন, সে বাতাসে উড়ে এসে বাদশার সামনে আবার হাজির হয়ে গেল। একটু আসতে বলি সুবহানাল্লাহ। বাদশা বলে, আব্দুল্লাহ, তোমাকে এই জায়গায় কে আনলো? যিনি আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমাকে মৃত্যু দিবেন, সে আল্লাহ আমাকে তোমার সামনে হাজির করলো। এবার খেপে গিয়ে রেগে গিয়ে আবার সৈনিক কিছু ধরে নিয়ে তাকে নিয়ে চলে গেল সমুদ্রের মাঝখানে। সমুদ্রের মাঝখানে যখন নৌযানে যখন নিয়ে যেয়ে যখন তাকে নিক্ষেপ করা হবে, প্রচন্ড ঝড় উঠল। সেই ঝড় সাইক্লোনে, প্রচন্ড জলোচ্ছ্বাসে
সমস্ত সৈনিকরা নৌকা ডুবিতে মারা গেল। আর আব্দুল্লাহ বিন তমেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে সমুদ্রের একটা উত্তাল ঢেউ তাকে নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে আল্লাহ পাক পৌঁছায় দিলেন। শিশু গিয়ে হাজির হলো আবার রাজদরবারে। বাদশা জুনাওয়াজ বলতেছে, এবার তুমি রেহাই পেলে কেমনে? যে আল্লাহ আমাকে পাহাড় থেকে বাঁচিয়েছেন, সে আল্লাহ আমাকে সমুদ্র থেকে বাঁচালেন। এবার বাদশা হতভম্ব হয়ে বলছে, তাহলে তোমাকে আমি কেমন করে দুনিয়া থেকে বিদায় করব বলো? এবার ওই ছোট্ট বাচ্চা বলতেছে, ও রাজা, ও বাদশা, তুমি আমাকে মারতে পারবে, শর্ত হলো সমস্ত শহরের সমস্ত লোকগুলোকে এই জায়গায় হাজির করো, আমার সামনে হাজির করো। হাজির করার পরে আমাকে যখন মারতে যাবে সেই সময় বলবে বিসমিল্লাহি রব্বিল গোলাম, আল্লাহর নামে এই বাচ্চার গোলামের নামে এই বান্দাকে আমি দুনিয়া থেকে বিদায় করছি। আল্লাহর নামে তুমি যদি আমাকে জবাহ করতে পারো, আমি শহীদ হয়ে যাব, আমাকে তুমি মারতে পারবে। বাদশা বুঝতে পারে না এমনটার প্রতিফল কি হতে পারে। যখন শহরের সমস্ত লোকগুলোকে ডাক দিয়ে যখন সবার সামনে যখন বিসমিল্লাহি বলে তখন তাকে জবাহ করতে লাগলো, শহরের সমস্ত লোকেরা বলল, যে ছোট্ট বাচ্চা আল্লাহর নামে দুনিয়া থেকে বিদায় নিল, সেই বাচ্চার যে আল্লাহর প্রতি বিশ্বাস, সেই বিশ্বাস আমরা শহরের সমস্ত লোক আনলাম। আমরা সবাই বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চা শহীদ হয়ে গেল, বাচ্চা কোরবানি হয়ে গেল। ওই শিশু বান্দা দুনিয়া থেকে যখন বিদায় নিল, শহরের সমস্ত লোক যখন ইসলাম কবুল করেছে, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সেই সময় করা হলো কি, শহরের বিভিন্ন জায়গায় নরকুণ্ডলী সাজানো হলো, আগুন প্রস্তুত করা হলো। আগুন প্রস্তুত করে শহরের সমস্ত ইমানদারদেরকে ওই গর্তের ভিতরে আগুনের মধ্যে নিক্ষেপ করা হতেছে। তবুও তারা বলতেছে, আগুনে আমরা নিক্ষিপ্ত হব, কিন্তু আল্লাহর পথ থেকে, আল্লাহর বিশ্বাস থেকে, ইমান থেকে আমরা এক চুল পরিমাণ নড়ব না। জোরে করেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমান এনেছি, আমরা ইমানটাকে টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সবার বাড়িতে মা বোন আছে না নেই? মাহফিলে কি মা বোন এসেছেন? মা বোন এসেছেন? মা বোনরা কি মাহফিলে যায়? মাহফিল আসে? মাহফিল আসে? মার্কেটে যায় না? যায় না? দাদি যায় না কিন্তু ভাবি, দাদি যায় না কিন্তু ভাবি যায়। ভাবি গেলে তার সঙ্গে ভাইয়ের যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু ভাবি একা চলে যায়। ভাবি কি করে? একা চলে যায় ঢং ঢং করে। এটা কি ইসলাম অনুমোদন করে? এটা কি ইসলাম এলাও করে? যদি কেউ বের হয়ও, মেয়েদের জন্য বোরকা দেওয়া, বোরকা পড়া, এটা আল্লাহর পক্ষ থেকে সুন্নত, নফল ইবাদত না ফরজ ইবাদত? এই ফরজ বাধ্যতামূলক কে করেছেন? আল্লাহ করেছেন। কিন্তু সেই পর্দা, সেই বোরখা আমার দেশে কি সামাজিকভাবে স্বীকৃতি আছে? সবার জন্য কি জরুরি করা হয়েছে? এটা অপশনাল, কেউ পড়লো কেউ পড়লো না, কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু সমাজে যতক্ষণ পর্যন্ত বোরকা, সমাজে যতক্ষণ পর্যন্ত পর্দাকে বাধ্যতামূলক না করা হবে, সমাজ থেকে জেনা, ব্যভিচার কখনো বন্ধ হবে না, হবে না, হবে না। ঠিক কি না? অতএব আমরা তো বেহায়াপনার বিরুদ্ধে কথা বলতে, বেহায়াপনার পক্ষে কথা বলতে পারবো না। আমি মনে করি আজকের প্রেজেন্ট সমাজের জন্য সবচেয়ে বড় জিহাদ হলো বেহায়াপনা, পর্দাহীনতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। ঠিক কি না? আর এইদিকে যুবকদের জীবনকে বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে কথা বলা। আজকে মাদক দ্রব্য যুবকদের জীবনকে শেষ করে দিচ্ছে। আর মেয়েদেরকে দিয়ে সমাজ নষ্ট করার জন্য মেয়েদেরকে উলঙ্গ করে, মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দেওয়া হয়েছে। আমার বোনকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার আছে না নাই? আমার বউকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার আছে না নাই? খেয়াল করার দায়িত্ব আছে না নাই? একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন?
4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এর মধ্যে অন্যতম কারণ হলো পর্দাহীনতা। অতএব আমার স্ত্রী, পরিবার, পরিজন এদের প্রতি আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক রাত হয়েছে, আমি এর সময়গুলোকে বাড়াতে চাই না। অনেক কষ্ট দিয়েছে, আপনাদের কষ্ট পেয়েছেন মনে হয়। কিছু লোক যাবে, কিছু লোক তো মাহফিল থেকে যাবে, অসুবিধা থাকে, অনেক দূর থেকে এসেছে। আজকের মাহফিল এসেছেন সে উল্লাপাড়া থেকে, শহর থেকে, বেলকুচি থেকে, গাজীপুর থেকে, রংপুর থেকে যারা আসছে, এরপরে বিভিন্ন জায়গা থেকে আজকের মাহফিল অনেকে কষ্ট করে এসেছেন। যত বড় মাহফিল হয় তত দ্রুত শেষ করতে হয়, মেহমানকে আগে ভাগে উঠায় দিতে হয়। আমাকে 9টার দিকে উঠায় দিলে আরো ভালো হতো, একটা যৌবন টাইমে কথা বলা যেত। তো যাই হোক, যতটুকু কথা বলেছি, কষ্ট পেয়েছেন নাকি আপনারা? নাকি আরো আলোচনা চালাবো? আসছে কাম। এই সিরাজগঞ্জের মানুষ এইরকম। আল্লাহ তুমি সবার এই অংশগ্রহণকে কবুল করো। জোরে বলি আমিন। আমি দেখতে পেয়েছি কিছু লোক গেছেন, কত পার্সেন্ট হবে এটা হয়তো বা মানে সর্বোচ্চ 3 থেকে 4% লোক গেছেন, সমস্যা নাই। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের যাওয়াকে নিরাপদ করে দাও। জোরে বলি আমিন। বাকি যে কজন আছে আমরা কেউ যাব না, আমরা শেষ পর্যন্ত থাকবো। 5টা আমল যার মধ্যে থাকবে, 5টা শ্রেণীকে আল্লাহ পাক কবরের আযাব দিবেন না। 1 নম্বর শ্রেণী হলো ইসলামী রাষ্ট্রের পাহারাদার, নাম্বার 2 হলো শহীদ, নাম্বার 3 হলো যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পড়বে, কবরে কোনো প্রশ্ন করা হবে না। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কোন সূরা বলেন? সূরাতুল মুলক আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। তবে নামাজ না পড়লেও চলবে। হ্যাঁ, এরকম কিছু আছে নাকি আবার? আচ্ছা, সূরা মুলকটা আমরা নিয়মিত পড়বো। নিয়মিত নয়, নিয়মিত। নাম্বার 4 হলো যে বান্দার মৃত্যু হবে জুমার দিন অথবা জুমার রাতে, অর্থাৎ জুমার দিন অথবা জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রি থেকে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত যার মৃত্যু হবে, আল্লাহ কবরে তাকে কোনো প্রশ্ন করবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। যদি মুনাফিক মরে, তাহলে কি ওই দিনের কোনো মূল্য আছে? ওই দিনের কোনো মূল্য আছে? যদি কোনো মুশরিক মরে, কোনো মূল্য? কম্পালসারি থাকতে হবে। 10 সাবজেক্টে আপনি 9 সাবজেক্ট ভালো করেছেন, একটা পাস করেন নাই। একটা পাস না করার কারণে 9 সাবজেক্টের কোনো মূল্য আছে? সব ফেল। আবার 10 সাবজেক্টে ফেল কইরা আপনি অতিরিক্ত সাবজেক্টে 99 এর মধ্যে 100 এর মধ্যে 99 পেয়েছেন, তাও কি লাভ আছে? তাও লাভ নেই। কম্পালসারি যেগুলো সব থাকতে হবে, তাহলে জুমার দিনের বরকতটা আমরা পেয়ে যাব। জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 5 হলো যে পেটের পীড়ায় মারা যায়। পেটের যে পীড়া হয়, পেটের যে ব্যথা হয়, এই পেটের পীড়ায় যদি কেউ মারা যায় এবং ধৈর্যশীলতার পরিচয় দেয়, আল্লাহ থেকে কবরে কোনো প্রশ্ন এবং কবরের সমস্ত আযাব ফিতনা থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এছাড়া অন্যান্য হাদিসে এসেছে, যদি কোনো বান্দা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, তারপরে পানিতে পড়ে মারা যায়, আল্লাহ পাক এই সমস্ত বান্দাদেরকেও শহীদের দরজা দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক কথা ছিল, এক রাত একটু একটু করে বললাম, কষ্ট দিলাম মনে হয় আপনাদের, নাকি? কষ্ট পেয়ে যাননি তো? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। আসুন আমরা আর বিলম্ব না করে দোয়ার দিকে যাব।